হঠাৎ করেই বাবার বাসায় চলে গেলাম হাবিকে নিয়ে। আর সেখানে গিয়ে তো অনেক আনন্দ করলাম। রেহানের বাবা তো সেখানে গিয়ে রাত থাকতেই চায় না, মোট কথা সে কোথাও গিয়ে রাত থাকতে চায় না, তার নাকি ঘুম হয় না। এবার এসে কি কি করলাম সবই থাকছে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আপন তানিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সুন্দর মতো রেডি শেডি হয়ে বসে আছি বাবার বাসায় যাবো জন্য। আর এদিকেই তো বাবার বাসায় চলে আসছি। আর এসে রেহানের বাবাকে একটু ফ্রুটস কেটে দিলাম। আর এই যে এখানে কি কি বক বক করছি কোনো কিছুই আমার মনে নাই। রেহানের বাবা হাঁসের মাংস আর চাউলের রুটি খুব পছন্দ করে, তাই আম্মু ওর জন্য রুটি আর হাঁসের মাংসের ব্যবস্থা করেছিল। আর এদিকে আমার ভাইয়ের মেয়ে টুনটুনি পাখিটা যে এত কথা বলতে পারে, বাপরে বাপ, সে বলতেছিল ফুপি জানো আমিও রুটি বানানো শিখে গিয়েছি, এই যে আমার রুটি বানানোর ফিরা। আর রেহানের বাবা যেহেতু আমার হাতের খাবার অনেক পছন্দ করে, তাই আম্মুকে বলেছিলাম সব রেডি করে রেখো, আমি গিয়ে মাংসটা রান্না করব। তো আম্মুর পিঠা বানানো শেষ, এখন আমি মাংস রান্না করতে বসে গিয়েছি। কিন্তু রিহানের আব্বু না, আমার আব্বু কিন্তু আমার হাতের রান্না অনেক পছন্দ করে। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সরিষা খেতে। আর এখানে এসে অনেক সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিয়েছি। ভিডিওগুলোর সঙ্গে অনেক সুন্দর সুন্দর মিউজিক অ্যাড করা হয়েছে, বাট কপিরাইট আসবে জন্য আমি কোনো কিছুই অ্যাড করতে পারলাম না, এখানে ভয়েসই অ্যাড করতে হইলো। মিউজিক সহ ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমার টিকটকে চলে যাবা। আমার টিকটক আইডির নামও কিন্তু আপন তানিয়া, তোমাদের জন্য আমি স্টোরিতেও শেয়ার করে দিব। আর ক্যামেরার পিছনে ছিল আমার বড় ছেলে, সে তো এখন আর ছবি তুলতেই চায় না, সে সবসময় আমাদের ভিডিও ছবি সেই তুলে দেয়। তো এখানে আমার এই ভিডিওগুলো ওর বাবা করে দিচ্ছিল, আর দুজনের কাপল ভিডিওগুলো আমার বড় ছেলেই করে দিয়েছে। আর এই যে ওভারকোটটা দেখছো, এই ওভারকোটটা পরে আমাকে কেমন লাগছে, এই ওভারকোট কিন্তু এখন ভাইরালি বলা চলে। অবশ্যই কমেন্টসে জানাবা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবা সবাই, টাটা।